আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ছাত্রলীগ সন্দেহে কুমিল্লা লাঙ্গলকোটে অষ্টম শ্রেণীর ছাত্রকে পুলিশ বাসা থেকে বাড়িতে শুয়ে থাকা অবস্থায় তাকে তুলে নিয়ে গিয়েছে এবং বলেছে যে পুলিশ এজাহারে লিখেছে যে শেখ হাসিনার আপনার রায়কে কেন্দ্র করে কুমিল্লার লাঙ্গলকোটে নাকি ছাত্রলীগের একটা মিছিল হয়েছিল। সেই মিছিলে যারা অংশগ্রহণ করেছিল তাদের 4-5 জনকে আটক করেছে। তাদের মধ্যে একজন নাকি বলেছে সেই মিছিলে নাকি এই ছেলেটি ছিল, এই জন্য তাকে গ্রেপ্তার করেছে। এখন আর ও মহিলার আসমান কাঁপে না। এখন আর ওই শিল্পী হারামি এখন আর বলে না যে দেশটা কারোর বাপের না। এখন আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেই ইতিহাস ডিপার্টমেন্টের সেই শিক্ষক আর কবিতা পাঠ করে না। এখন আর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আসিফ মাহতাব খুব ধার্মিক, ধর্মের ধোঁয়া তার নিতম্বে ঢুকে মুখ দিয়ে বাইর হয়ে যাচ্ছে। এখন আর ওর জবান আটকে গেছে, আল্লাহ ওরে যে কোন কিসের মধ্যে ঢুকাই রাখছে মুখ, আমি এখন আর দেখি না, এটারে দেখি না। এখন আর শিক্ষকরা এমন একটা সুশীল হয়েছে, বাঙ্গু সুশীল হয়েছে, জাওরা সুশীল হয়েছে যে তার স্কুলের একজন অষ্টম শ্রেণীর ছাত্রকে তুলে নিয়ে গেছে, অথচ এই শিক্ষক, এই প্রধান শিক্ষক, সে একবার থানায় যেতে পারতো না। এখন আর ডক্টর সলিমুল্লাহ খান সুশীল, বাঙ্গু সুশীল আর কি, এর আর আসমান কাঁপে না, এর আর সুশীলতা দেখা যায় না, এখন আর স্বৈরাচারিতা দেখে না। যে একটা অষ্টম শ্রেণীর ছাত্র, তার পুলিশ আবার জিজ্ঞাসা করা হয়েছে আপনাদের কাছে কি তার ভিডিও কোনো ফুটেজ আছে? নেই। কোনো ছবি আছে? নেই। আপনি ওকে ধরেছেন কেন? তা সে কথা বলা হয়েছে যে সে নাকি ওই যারা আটক হয়েছে তারা নাকি ওর নাম করেছে, এজন্য তাকে ধরেছে। তো এখন একজন যদি মনে করেন কাউকে রেপ করে যে পুলিশ ধরেছে, তার একটা ওরকম যদি বাচ্চা থাকে, যে বা একজনকে মনে করেন স্টাফ করছে, একজনকে ছুরি দিয়ে একটা ছেলে মনে করেন হত্যা করছে আর একজনকে, সে তাকে ধরার পরে যদি বলে যে ওই যে ওসি সাহেব ধরছেন, ওনার একটা 14 বছরের ছেলে আছে, ওনার নাম বলে দেয়, তাহলে কি পুলিশ ওখান থেকে ধরে নিয়ে আসবে নাকি? এখন আর আসমান তো কাঁপবে না কারোর। এখন ডক্টর সলিমুল্লাহ খানের আর সেই জ্ঞানের বহর দেখা যায় না, তাকে আর মিডিয়ায় দেখা যায় না। এখন আসিফ মাহতাবকে আর দেখা যায় না। আমার সবচেয়ে খারাপ লাগছে যে অষ্টম শ্রেণীর ছাত্র, তাকে বাড়ি থেকে তুলে নিয়ে আসা হয়েছে একজনের কথার উপর বেসিস করে, শোনা কথায়। তো এই শোনা কথায় আর কত কিছু করবেন। স্বৈরাচারিতা, আগে স্বৈরাচারকে ছাড়িয়ে আপনারা আরও বড় স্বৈরাচার হতে চান? হতে চান কি? ইতিমধ্যে অনেক নমুনা সেটা অনেকটাই পরিষ্কার হয়ে গিয়েছে। আর হাস্যকর জায়গায় নিয়ে যান না, সম্মানহানি আর করিয়েন না। আর যেসব বাঙ্গু সুশীলরা বাঙ্গু হয়ে যাচ্ছেন, তারা অন্ততপক্ষে একটু বের হন, একটু মুখ খোলেন। আর কতদিন অন্ধত্ব থাকবে, আর কতদিন বোবাত্ব থাকবে, আর কতদিন আপনারা কানে বধির হয়ে থাকবেন? একটু আওয়াজ তুলুন। যে স্কুলে ছাত্র, এই ছাত্রটি ওই স্কুলের শিক্ষক, ওই স্কুলের প্রধান শিক্ষক, ওই স্কুলের ছাত্ররা অন্য কিছু হলে তো দেখতেন, মিষ্টি বিতরণ করতেন। ও শহীদ মিনার হলে ইসলামের দোহাই দিয়ে শহীদ মিনার ভাঙতে চাইতেন। এখন বুঝতে পেরেছেন কথা? কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে ভালো কাজের সময় বাংলাদেশিদের পাওয়া যায় না। বাংলাদেশিদের, শিক্ষিত বাংলাদেশিদের সবচেয়ে বড় যে রোগটা, সে রোগটা হলো যে শুধু আমি খাবো, আমি পরবো, আমিই মাখবো, আমার কোনো কিছু না হলে কি সমস্যা কি?
মানে এই যে মেন্টালিটি, এবং যারা চাকরি করে তারা ভাবে, যেমন ধানমন্ডি 32 নম্বরে যে আর্মির সামনে পুলিশ কোন চ্যাডের বাল এইসবগুলি অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতেছে, সেনাবাহিনী দাঁড়িয়ে দেখছে। তা আজ যখন পুলিশকে সেনাবাহিনীর সামনে অশ্রাব্য অকথ্য ভাষায় গালিগালাজ করবে, কাল এই অন্যায়কে প্রশ্রয় দেওয়ার জন্য সেনাবাহিনী কোন স্যাডের বাল, সে কথা তো আরেকজন বলেই দিয়েছে। সেনাবাহিনী হলো আমাদের পোষা কুকুর, বলবে না এই রেসপন্সিবিলিটি কে নিবে, এই দায়িত্ব কে নিবে? যেমন আপনি সুযোগ দিয়েছেন আপনার সামনে পুলিশ কোন স্যাডের বাল গালিটা দেওয়ার, ডিসি মাসুদ একজনকে ভাই বলে ডেকেছে, তাই কই ও আমার চাকরি করে, আমার ট্যাক্সের টাকা খাই, ও আমার ভাই বলবে কেন, ও আমার চাকর। বুঝতে পারতেছেন কাদেরকে প্রশ্রয় দিচ্ছেন? অথচ এরকম একটা শিশুর জন্য আপনারা কিছুই করতে পারলেন না। আপনাদের এখন আর আসমান তো কাঁপে না, কাঁপবেও না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এবং এই বধিরতা থেকে, এই অন্ধত্ব থেকে, এই মানে বোবাত্ম থেকে আমাদেরকে রক্ষা করুক, ভালো রাখুক, সুস্থ রাখুক। আওয়াজ তুলুন, যেটা সঠিক তার পক্ষে আওয়াজ তুলুন। আমি বলি নাই যেটা অসত্য, বেঠিক, নাফরমানি, বেঈমানি, মুনাফিকি, সে জায়গায় আপনি আওয়াজ তুলুন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।